সাবধান সাবধান সাবধান। সাভার মডেল থানার উদ্যোগে মাদক বিরোধী একটি প্রতিবেদন। চলুন দর্শক দেখে নেওয়া যাক। বস ফোন দিছিলেন? হ্যাঁ, ফোন দিয়েছিলাম। বস কি কারণে ফোন দিয়েছিলেন? নতুন ধান্দা আছে, নতুন ধান্দা। বস কি ধান্দা আছে? কি ধান্দা? শৌখিন ধান্দা। ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, ভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে ছড়াই দিবি। যার টাকা নাই তাহলে ফ্রি খাওয়াবি। বুঝতে পারছস? জি বস। তাহলে আর দেরি কেন? মাল ছড়াই দে। যা। এই জিল্লো, মাল দে। জি বস, এই নেন। উত্তর পাড়ায় আমরা মাল ছড়াই দিচ্ছি, দক্ষিণ পাড়ায় যে আপনি মালটা ছড়াই দেন। দক্ষিণ পাড়া আমি দেখতেছি, দক্ষিণ পাড়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না। সৌরভ দেখতে লো। বস আমাকে ডাকছেন? ডাকছি। 3 দিন ধরে মাল বেচস, মানে কালেকশনের টাকা যাস টাকা, সমস্যা নাকি? বস কিছু মাল বাকি দিয়ে দিয়েছিলাম, সেই মালের টাকাগুলো এখনো তুলতে পারিনি। 24 ঘন্টার মধ্যে মালের টাকা দিবি, নাহলে আমার সামনে রাখবি নিজে মনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাউন্সিলর সাহেব, আপনার কাছে অনেক বিপদে পড়ে আসছে। কিসের বিপদ? কাউন্সিলর সাহেব, আমার ছেলেটা মাদক সেবন করে মারা গেছে। মাদক সম্রাট শিকদারের জন্য তো আমরা টিকতে পারতেছি না। শিকদার তো যেমন তেমন, ওর যে দলপল এরা আরো ভয়ঙ্কর। বিষয়টা আমারও কানে আসছে। কাউন্সিলর সাহেব, আপনার কাছে একটা শক্ত বিচার চাই। মাদক দিয়ে এলাকাটা নষ্ট করে ফেলেছে, এর শক্ত একটা প্রতিরোধ করবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আমি এলাকার লোকজন ডাইকে নিয়ে সবাইরে নিয়ে বইসা দেখি কি করা যায়। ঠিক আছে কাউন্সিলর সাহেব, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুরু করছো? তুমি কি মাদক ব্যবসা বাদ দিবা না? তুমি কি জানো তোমার কারণে কত ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে মাদক সেবন করে? এবার এগুলা বাদ দাও, ঠিক আছে? তুমি কি ভুলে গেছো যে আমাদেরও একটা ছেলে সন্তান আছে, তারও তো ভবিষ্যৎ আছে। বাদ দিব মানে? আমার পরিচিত টাকা, টাকা টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। আর টাকার বিকল্প কিচ্ছু নাই। তুই আমার কাজে বাধা দিস না, বুঝছস? এই গয়নাগারে কোথা থেকে এসছে? মাসে মাসে বায়না ধরো, এটা দাও ওইটা দাও। এই মাদক বিক্রি না করলে পামো কই? আমার বাধা দিস না, একদম চুপ। দেখো, তুমি যদি এগুলো বাদ না দাও তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। কি করলি তুই? আইনের আশ্রয় নেবি? আইনের আশ্রয়, আইনের আশ্রয় নিবি? আইনের আশ্রয়? আইনের কাছে যাবি? যা, আইনের কাছে যা। টাকার বিকল্প নাই, টাকার কাছে বউ বলে আমার কিচ্ছু নাই। বউ সেজে দিছি, যা। এই গ্লাসটা কম করে ফেলা। ঠিক আছে বস। ঠিক আছে বস।
আমার একটা মাত্র পোলা। রে বাবা, ও বাবা রে। কাকা ভাই, আমার ছেলে যাচ্ছে, দাফন করে না পেলেন তো, দাফন করে ব্যবস্থা করেন না। তোর পোলার লাশ দাপন হবে না। সমাজের শত্রু, জাতির শত্রু, এলাকার শত্রু নর্দমার কে? আপনারা কি বলেন? তোর পোলার লাশ এখানে দাপন হবে না। কাকা আপনি একটু বলেন না সবাই, আমার ছেলে চায় না, কাকা চায় না, কাকা চায় না। তোর মাদক খেয়ে তোর পোলা মরছে, এখন কেমন লাগে? এখন কেমন লাগে? তোর কারণে আমার পোলাটা হারাইছি আমি। আমার কেমন লাগছে এখন বুঝছস? এখন বুঝতেছস? আমি পাপি, আপনারা আমার বিচার করেন, পুলিশে দেন যা মনে তা করেন, আমার ছেলে তো পাপি না, ওর লাশ তো আপনি দাপনটা করেন, আবার আপনি যা বলছেন তা বিচার করেন। আর তো দোষ করলে শিকদার করছে, আর পোলায় তো আর করে নাই। তাহলে শিকদারে পুলিশে দেই আর ওর পোলার লাশটারে দাফন করি। আপনারা কি বলেন? সুপ্রিয় দর্শক, দেখবেন যে মাদক ব্যবসায়ীর পরিণতি। আপনারা যারা মাদক বিক্রি করেন, এখনো সময় আছে, এই মাদক থেকে বিরত থাকুন, মাদক বেচা বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাভারবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম, মেয়র প্রার্থী সাভার পৌরসভা। আমি অন্তর হতে বিশ্বাস করি এই শহর আপনার আমার সবার। এই শহরকে মাদক মুক্ত করতে হলে আপনার আমার সবার এর জন্য ভূমিকা রাখতে হবে। আসুন আমরা সবাই মাদক মুক্ত একটি সাভার গড়ে তুলি। মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী সবার তথ্য আমরা প্রশাসনকে জানাই। আমরা সবাই মিলে চেষ্টা করলেই আপনার আমার সবার এই শহরকে সুন্দর এবং মাদক মুক্ত করা সম্ভব। আগে মাদক মুক্ত হোক, তারপরে আমরা সাভারের উন্নয়নটাও দেখবো ইনশাল্লাহ। আমরা চাই সাভারের সমস্ত কাজে সাভার পৌরসভার প্রতিটা নাগরিক যার যার অবস্থান হতে সুন্দর ভূমিকা রাখুক। এটাই হোক আগামী দিনের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আগামী সাভার পৌরসভা নির্বাচনে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। সুস্থ সুন্দর সমাজ গঠনে আসুন আমরা মাদককে না বলি। সাভার আশুলিয়া ধামরা থানা 3 থানার সার্কেল এসপি এই মাদক সম্বন্ধে কিছু কথা বলবে। চলুন দর্শক দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় সাভার ধামরাইবাসী, আমি অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিনুর কবির। তো মাদকের ক্ষেত্রে আমাদের একেবারে জিরো টলারেন্স। সেই ক্ষেত্রে আমাদের এই সাভার আশুলিয়া বিশেষ করে এই 2 থানায় যত পরিমাণ লোক বসবাস করে, বিশেষ করে তাদের অধিকাংশই বিভিন্ন জেলা থেকে এসে অস্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থেকে দেখা যায় যে অনেকেই ক্রাইম করার জন্য এখানে এসেছে, তাদের উদ্দেশ্যটাই ওটা। তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখা যায় যে মাদকের বিষয়ে যে আমাদের যে সোর্সটা দরকার, সেখানে আমাদের যেহেতু আগের পুলিশ নাই, আমাদের নতুন সব সেট আপ, সেই জন্য আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আমাদের সোর্সের অভাব রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমাদের সবার সহযোগিতা কামনা করছি। বিশেষ করে যারা এই মাদক সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দেবে, তাদের মোবাইল নাম্বার এবং তাদের পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে তথ্য দেন, আপনাদের তথ্য গোপন রাখা হবে এবং আমরা অবশ্যই সেই সমস্ত যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। আর সবচেয়ে আমাদের বড় বিষয়টা হলো যে এখানে যদি কোনো রকমের কোনো পুলিশ সদস্য
এর সাথে সম্পৃক্ত হতে দেখা যায় যে মাদক বিক্রেতার সাথে বা মাদক ব্যবসায়ীদের সাথে, ডিলারদের সাথে তাদের কোনো সখ্যতা রয়েছে, তখন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।